আমার দুজনাই শিক্ষাগুরু এগুলো শিক্ষাগুরু। নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো আমি গণেশ পুজোর আগের দিন থেকে ভিডিওটা করছি, বুঝতেই পারছেন এটা গণেশ পুজোর ভিডিও। দিদি বানাচ্ছে দুব্বের মালা, তো চলুন দেখতে থাকুন। বাকি বাজার হাট সব রেডি, আর এই যে দুব্বর মালাটাও রেডি হয়ে গেছে। দিদি দেখাচ্ছে মালাটা, চলুন। মালা রেডি হয়ে গেছে, গণেশের রাত্রেবেলাতেই গণেশ পরে নেবে। চলো, সবাই মিলে না কাজ করলে এই কাজটা সম্পন্ন হতো না। তো এই যে দিদি বাবা সুন্দর করে গণেশটাকে চকচকে করে দিয়েছে। যেহেতু পিতলের গণেশ, তো একটু পরিষ্কার না করলে কালো কালো ছোপ পড়ে যায়। এই যে পিতলের গণেশটা ভাইয়ের বিয়েতে পেয়েছিলাম, আগের বছরেই দেখিয়েছিলাম। তাই এবছরে এই যে দিদি সুন্দর করে তাকে আবার ধুতি পরিয়ে দিচ্ছে, তার ওড়না পরিয়ে দেবে, সব সাজ সরঞ্জাম দিদি তাকে পরিয়ে দিয়ে তারপরে তাকে দিয়ে দেবে যে দুব্বর মালাটা করে নিয়ে আসা হয়েছিল, সেই দুব্বের মালাটা। দেখুন ধুতিটা পরে কি অপূর্ব লাগছে না? প্রথম বছর কিন্তু ভাবতে পারিনি ধুতিটা পরে যে এরকম লাগবে, কারণ আগে আমার ছিল মাটির গণেশ, আর এবারে আছে পিতলের গণেশটা আগের বছর থেকে আছে। আগের বছরে কিন্তু সেরকম ড্রেসটা পাইনি, এবছর বেশ লম্বা আকারের একটা ড্রেস পেয়েছি, যে ধুতি আর পাশে ওড়নাটা খুবই সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। মানে আমারটা আমি নিজেই বরং করছি সেটা নয়, কিন্তু আপনারা বলুন কেমন লাগছে। এরপরে পরিয়ে দেওয়া হচ্ছে, রাতের মধ্যেই তাকে সাজ সরঞ্জাম করে বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হচ্ছে গণেশের গলায় পইতে। পইতে তো দিতেই হয়, সবাই জানেন। আমার কিন্তু এই গণেশটা বসানো থাকবে, আর ছোটো পাথরের একটা গণেশ আছে, সেটাকে আমি স্নান করিয়ে নেবো, সব পরের দিন রিচুয়ালসগুলো করাবো। আর এই যে পরিয়ে দেওয়া হচ্ছে দুব্বের মালা। তো দুব্বের মালাটা দিদি নিজে হাতে নিজে ঘরেই করেছে, যেহেতু ছোট মালা বাজারে কিনতে পাওয়া যাচ্ছিল না, বিশাল বড় বড় মালার, এটা আমাদের গণেশটা তো খুবই ছোট, তাই ছোট মালাটা দিদি ঘরেই করে নিয়েছে দুব্ব নিয়ে এসে। আর সুন্দর পাশে পরিয়ে দেওয়া হচ্ছে চাঁদমালা। তো আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। 56 ভোগ আমি রান্না করেছি, আমি মানে দিদি আর আমি দুজনে মিলে, বেশিরভাগটাই করেছে দিদি। আর এরপরে গায়ে দেওয়া হচ্ছে সেন্ট মানে অগরু, আমাদের যেটা সেন্ট ওটা ঠাকুরের অগরুটাই। তো এই যে দেওয়া হচ্ছে। আর ভোর 5টা থেকে উঠে সর্বস্ব জোগাড় করে, আমি সব রান্না দেখাতে পারিনি সুন্দর করেও, একটু একটু করে দেখেছি, প্রচুর কাজ ছিল তো ভয় পাচ্ছিলাম করে উঠতে পারবো কি না পারবো, তো সবটাই করেছিলাম। আর করে উঠেও ঠিক টাইমের মধ্যে পুজোর জোগাড়ও রেডি হয়ে গেছিলো। আর এই যে সুন্দর করে পায়েস হয়ে যাওয়ার পরে নাড়ুটা আমি দেখবেন একটা মোদক বানিয়েছি। দেখতে যদিও মোদকের মতো একটুও হয়নি, তবুও বানিয়েছি, চেষ্টার কোনো শেষ নেই, সেই জন্যই চেষ্টা করেছি একটা মোদক বানানোর নাড়ুর। বাকি লাড্ডু না মোদক তো এমনি দিয়েছিলামই গণেশের। 5টা ফল দিয়ে সুন্দর করে ঠাকুর আমার সাজানো রেডি। তো এরপরে আমি পাথরের গণেশটাকে স্নান করিয়ে নেবো। তার আগে দেখিয়ে দিই বাবা কেমন সাজিয়েছে। এই যে এই ডেকোরেটটা করেছে কিন্তু বাবা, প্রতি বছরই বাবাই এই সাজানোটা সাজিয়ে দেয়, আমাদের অত ধৈর্য নেই বাবা যত সুন্দর করে সাজায়। আর পাশে দুটো ছোট ছোট কলা গাছ দেখুন, আগের বছরেও পেয়েছিলাম, এবছরেও লাকিটি পেয়ে গেছি। আর এই সাইজটাও বেশ সুন্দর, আর ভালোও লাগছে। বাবা হাঁড়ি দুটোও সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। তো চলুন এবার ঠাকুরটাকে সুন্দর করে ইয়ে করে নিই, পঞ্চামৃত তৈরি করি, ঠাকুরকে স্নান করাই, সবটাই আপনাদের সঙ্গে দেখাই। তো দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার কোনো ভুল হলে আপনারা নিশ্চয়ই ক্ষমা করবেন, আর ভুলটা আমাকে কমেন্টের মাধ্যমে বলে দেবেন, তাহলে পরের ক্ষেত্রে আর কোনো দিন ভুলটা হবে না। তো প্রথমেই ঘি, মধু, গঙ্গাজল, দই, দুধ, চন্দন সব দিয়ে স্নান করিয়ে নিচ্ছি ঠাকুরকে। কে কিভাবে করেন জানি না, আমি কিন্তু এইভাবেই শিখেছি, তাই এইভাবেই করি, প্রতি বছরই এইভাবেই করা হয় আমার। তো এই যে আমি এই পাথরের মূর্তিটাকেই মানে সিংহাসনে এই পাথরের মূর্তিটাই থাকে আমার, প্রতিদিনে দুটো মূর্তিই পুজো হয়, কিন্তু এটা সিংহাসন থাকে এই মূর্তিটাকে, আর ওই মূর্তিটাকে তো বেশি জল ঠল ঠেকানো যাবে না, তাই এই মূর্তিটার মধ্যেই এগুলো করি। সুন্দর করে স্নান করিয়ে নেওয়ার পরে সব ভিডিওটাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ঠাকুর স্নান করানো প্রায় আমার কমপ্লিট, সব কিছু দিয়ে দুধ, দই, মধু, ঘি দিয়ে একেবারে পঞ্চামৃত তৈরি করে আমি স্নান করিয়ে নিয়েছি। এবার শেষে একটু গঙ্গা জল দিয়ে ঠাকুরকে পুরো স্নান করিয়ে তাকে উঠিয়ে সুন্দর করে মুছিয়ে এবার সিংহাসনে তুলে দেবো। তো এই যে আমার সব কিছু দেওয়া কমপ্লিট। এবারে ঠাকুরকে নতুন চেলি কাপড়ে, শালু কাপড়ে আমি মুছিয়ে তাকে তার সিংহাসনে বসিয়ে দেবো পুজোর জন্য। তো এইভাবেই আমি করি, এটা কিন্তু ব্রাহ্মণ আসার আগে আমি নিজেই এটা করি। আর যে বছর আমি প্রথম 2 বছর নিজেই পুজো করেছিলাম, তো নিজে আমি এইভাবেই পুজো করে নিতাম।
তো এবারে তো আগের বছর থেকেই আমি ব্রাহ্মণ আনছি, তো ব্রাহ্মণ দিয়ে সুন্দর করে এভাবে যা পুজো ব্রাহ্মণে করে আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার কাজটি আমি করে তারপরে এদিকে ব্রাহ্মণের পুজো করানো হয়। তো এই যে বসিয়ে দিয়েছি ঠাকুরকে সিংহাসনে, এবারে ফুল দিয়ে একটু মালা দিয়ে ফুল দিয়ে একটু সাজিয়ে নিই। আর সুন্দর করে বললাম না, এই জায়গাটা পুরোটাই সাজিয়েছে কিন্তু বাবা। আর এই গাঁদা ফুলের মালাগুলো সামনে চেটানো দেখছেন, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল। আর তারপরেই ঠাকুরের মাথায় দিয়ে দিতে হয় সিঁদুর আর হলুদের একটা পেস্ট করে সুন্দর করে তিলক দিয়ে দিতে হয়। সেটা দিয়ে দেওয়ার পরে আমি দিদি এদিকে রান্নাটা, দিদি কিন্তু সমানে রান্না করে যাচ্ছে পরপর, ভোগের রান্না থেকে মানুষের রান্না সব, মানে মানুষ খাওয়ার রান্নাটাও দিদিই করেছে। তারপরে এদিকে পুজো বসে গেছে, চলুন দেখতে থাকুন আমার পুজোর ভিডিও। আশা করি লাইভে অনেকেই দেখেছেন, অনেক ভালোবাসাই দিয়েছেন, লাইভ দেখেছেন ফুল পুজোর ভিডিওটা। তবু যতটুকু পারছি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। অনায়ক সিন্ধুক ভানু সমস্ত জগদামদীপং ভজামি পদ্মবাবনমলিকোণ সূর্যায় নমঃ। ওং দেব সদা শুভমূলমধুবতী নানং সদিয়াসুরং ভজামি পদ্মবাবনমলিকোণ সূর্যায় নমঃ। ওং দেব সদা শুভমূলমধুবতী নানং সদিয়াসুরং সনিবিষ্টি ক্রিয়বাণ কনগুল্যবাণ শঙ্খচক্রং নমঃ নারায়ণ নমঃ। ওং ধ্যাইত্যং মহেশং হৃদগিরিনিভং চারু চন্দ্রবতং সং রত্নকল্পজলং পুষ্যমিকি বরবতী হস্তপুস্তনং সন্ত। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন পুজো শেষ হওয়ার পরই আপনাদেরকে ভোগ দর্শনটা করাই। এই যে প্রথমে আমি ঠাকুরের মূর্তিটা একবার ভালো করে দেখিয়ে নিই, আর কি কি ভোগ দিয়েছি 56 ভোগে চলুন দেখাতে থাকি। তো প্রথমেই দেখাই, থালি দিয়ে শুরু করি। এই যে আমার পুজোটা হয়ে গেছে, দেখেই আশা করি বুঝতে পারছেন। তো পুজো হয়ে যাওয়ার পরেই ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো সবাই একবার করে ভালো করে ভোগ দর্শন করে নিন। প্রথমেই পোলাও আর 7 রকমের ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, বরবটি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর ফুলকপি ভাজা। তারপরেই ছিল ওইদিকে সিমুই, পাঁপড় ভাজা, পায়েস, আঙুর, চেরি ফল, খেজুর, 5 রকমের ফল কেটে দিয়েছিলাম। তারপরে তিলের নাড়ু, আর এদিকে ছিল নৈবেদ্যের একটা থালা। তারপরে ওই দিকটায় চলুন, ওই দিকটায় যাই। ওইদিকে কি কি আছে সবটাই দেখাবো। এখানে রয়েছে একটা গোটা ফল আতা, আর এইদিকে রয়েছে চিড়ের নাড়ু, আর এদিকে রয়েছে শিরিন নাড়ু, তারপর রয়েছে মুরকি, তারপর রয়েছে সেই মিষ্টি পোলাও, তারপর সীতাভোগ, গুজিয়া, পনিরের তরকারি, গজা, চাটনি, বোঁদে, পাটিসাপটা, লুচি, মালপোয়া, আর এদিকে রয়েছে গুড়ের নাড়ু, হাতে বানানো এগুলো কিন্তু, সুজি, ছানার কেক, লাড্ডু, বাতাসা, আমসত্ত্ব, কী বলে এটা, খেজুর পাটালি, দই, আর ওইদিকে একটা কিন্তু লস্যিও রয়েছে, সেটা আমি দেখাতে হয়তো ভুলে গেছি বা বলতে ভুলে গেছি। আর ওই একটা থালায়, বড় থালায় প্রায় 15 থেকে 17 রকমের মিষ্টি ছিল, মানে আমার হিসাব করে 56 ভোগই দেওয়া হয়েছে। বেশি হয়ে গেছিল, পরে আমি কমিয়ে নিয়েছিলাম। ওই যে একটা থালার মধ্যে প্রায় 15-16 রকমের মিষ্টি দেওয়া ছিল। এই ছিল আমার 56 ভোগ। তারপরে দেখুন আমার বাড়িতে কে কে এসেছে। আমার বাড়িতে এসেছে জেঠিমা আর রাহুল। তো জেঠিমার জন্যই আমার আজকে ইউটিউব জগৎ, তাই জেঠিমাকে তো আমাকে এই দিনে ডাকতেই হবে। তো আমি বেশি নিজেকে ভিডিও করতেও পারিনি, জেঠিমা নিজের মতো নিজেই ঘুরে নিয়েছে, আর জেঠিমাকে আমি খাবার দিয়ে নিচ্ছি। খান। এই আমার গাছে বরবটি হয়েছে, আমার কাছে ঝিঙে হয়েছে। কি ঝিঙে? আমার ঝিঙে হবে ফুল এসছে, ঝিঙের গাদা ফুল হয়েছে। আমারও ভেন্ডি হয়েছে। কুমড়ো ভাজা, পোলাও, পনির সব দিদি করেছে, ও কিন্তু কিছু করে না, আমি সব শুনে নিয়েছি। আলুর দম, আমি চাটনিটা করেছি, যে পটল ভাজা, ও চাটনি পাইনি এখন, তা কি প্রথম পাতেই সব দিয়ে দেবো। আর প্রথম পাতে দিয়ে দাও, তুমি দিয়ে তোমরা বসে পড়ো। না না খান না, বসে না বসবো, খান না। পুজো শুরু হলো। এইভাবেই সেই দিনটা কেটে গেল, আর সেরম ভিডিও করতে পারিনি।
তারপরে হচ্ছে পরের দিনের আমাদের দধিকর্মা হয়। তো দধিকর্মার জন্য এই যে খই, চিড়ে, মুড়কি, কলা, দই সব নিয়ে ঠাকুরমশাইয়ের জন্য রেডি হয়ে বসে আছি সকাল সকালই। এদিকে পুজো করতে চলেছে, চলুন পরের দিন সকালের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। পশ্চিমী ভগবতী হস্তপুষ্পম সন্তমতিং বসানাং বিশদাং শিবায় নমঃ। ওং কালাভ্রাভং করকরবাদাং মৌলিমন্ত্রেকাং শঙ্খচক্রং কৃপানাং তিশকমোপি সেবিতাং সুদিগং জয়দায় নমঃ। ওং কর্মং সদন্তভদ্রাং লম্বদাং সদন্তগাতিপুজং সভাকরং মন্ত্রে শলাশতমপুদাং কর্মসেদিগন্ধ পুষ্পেন মঙ্গলশায় নমঃ। রক্তাম বিষ্ণুময়েশ গুণায়ক সিন্ধুকবাণং সমস্ত জগদামদীপং ভজামি পদ্মভাবনমলিকবন সূর্যায় নমঃ। ওং দেহ সদা সুবিধমূলমধ্যবর্তী নানং সরসিজাসনং সনিবিষ্টিক্রিয়মাণ কনগুল্যমান শঙ্খচক্র পরে দিচ্ছি তারা। ঘট নাড়িয়ে দিয়ে পুজোও কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি তোড়জোড় করে শুরু করে দিয়েছি চিড়ে মাখা। এইগুলো আগে মায়ের দায়িত্বে থাকতো, কিন্তু যবে থেকে আমি বড় হয়ে গেছি মোটামুটি এই দায়িত্বগুলো আমারই থাকে। প্রসাদ মাখা থেকে শুরু করে বিতরণ করা, মানে প্রতিটা বাড়িতে বাড়িতে পাড়ায় দিয়ে আসা, বাড়ির লোককে দেওয়া, এটা কিন্তু আমার দায়িত্বে থাকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে একটা পাশে থাকবেন, একটা করে ছোট করে কমেন্ট করেই দেবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমাকে এইভাবেই উৎসাহিত করে রাখবেন। তো আমার আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা করে কমেন্ট করে দিন। তো আজকের মতো এখানেই টাটা। যারা যারা প্রসাদ খেতে চান প্রসাদ খেয়ে নিন, আমি প্রসাদ বেড়ে বেড়ে দিচ্ছি সবাইকে। তো আজকের মতো এখানেই টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। টাটা, বাই।